তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। আমার বন্ধু জাদু জানে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পী হাবিব ওয়াহিদের শৈশব থেকে শুরু করে কিভাবে সে এত বড় তারকা হলেন তার পুরো লাইফস্টাইল কাহিনী জানতে পারবেন। তবে গাইস, তার আগে আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে লাইফস্টাইল 20-তে শুরু হচ্ছে আপনাদের জন্য নতুন একটি সিরিজ। মূলত এই সিরিজটি হবে জনপ্রিয় তারকা শিল্পীদের লাইফস্টাইল নিয়ে, অর্থাৎ তাদের জীবনের গল্প নিয়ে। এই সিরিজে আপনাদের জানাবো আপনাদের প্রিয় শিল্পীরা কে কোথা থেকে উঠে এসেছেন, তাদের শৈশব কেমন ছিল, সঙ্গীত জগতে কিভাবে প্রবেশ করেছেন এবং কিভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন, এবং বর্তমানে তারা কেমন আছেন ইত্যাদি ইত্যাদি। গাইস, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সিরিজটি মূলত জনপ্রিয় শিল্পীদের নিয়ে। যেমন আমি 10 জন শিল্পীর নাম বলে দিচ্ছি: হাবিব ওয়াহিদ, তাহসান রহমান খান, প্রীতম হাসান, তানভীর ইবান, গুরু জেমস, ইমরান মাহমুদুল, গগন সাকিব, আরমান আলিফ, মনির খান, কনা, ইমন খান, আসিফ আকবর। চাঁদেরও আলো দিয়ে মুখ খানি দেখবো। তবে আপনাদের জন্য একটি অফার থাকবে, এই ভিডিওতে আপনাদের পছন্দের শিল্পীর নামে যদি 100 কমেন্ট আসে, নেক্সট পর্বের ভিডিওটি তাকে নিয়েই থাকবে। সো দেরি না করে এখনই কমেন্ট করা শুরু করুন। তো গাইস, এই সিরিজের প্রথম পর্ব যাকে নিয়ে কথা বলবো, তিনি বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম, হাবিব ওয়াহিদ। তিনি এমন একজন শিল্পী যার হাত ধরে বাংলা গানে নতুন ধরনের ফিউশন ও আধুনিকতার একটি জনপ্রিয় ধারা তৈরি হয়েছিল। গাইস, চলুন জেনে নেওয়া যাক হাবিব ওয়াহিদের জীবনের সেই গল্প। হাবিব ওয়াহিদের ভক্ত যারা আছেন, এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো গাইস, চলুন শুরু করা যাক। হাবিব ওয়াহিদের জন্ম ঢাকায়। তার বাবা বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, অর্থাৎ ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের একটি পরিবেশের মধ্যে বড় হয়েছে। তবে শুধু একজন জনপ্রিয় শিল্পীর সন্তান হওয়াই কাউকে বড় শিল্পী বানিয়ে দেয় না। নিজের আলাদা পরিচয় তৈরি করার জন্য হাবিবকে দীর্ঘ সময় কাজ করতে হয়েছে। গাইস, ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছিল এবং ধীরে ধীরে তিনি সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেন। বিশেষ করে ইলেকট্রনিক মিউজিক এবং বাংলা লোকগানের সঙ্গে আধুনিক মিউজিকের প্রতি তার আগ্রহ তৈরি হয় এবং পরবর্তীতে এই বিষয়টি হয়ে ওঠে তার ক্যারিয়ারের অন্যতম বড় পরিচয়। গাইস, এই হাবিব ওয়াহিদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল যুক্তরাষ্ট্রে থাকা। সেখানে তিনি সঙ্গীত নিয়ে কাজ করার সুযোগ পান এবং বিভিন্ন ধরনের মিউজিকের সঙ্গে পরিচিত হন। পাশাপাশি বাংলাদেশের লোকসঙ্গীতের প্রতি তার আগ্রহ ছিল অনেক। একদিকে আধুনিক ইলেকট্রনিক মিউজিক, অন্যদিকে বাংলার ঐতিহ্যবাহী লোকগান। এই দুই ধারাকে একসঙ্গে নিয়ে কাজ করার চিন্তা থেকেই ধীরে ধীরে তিনি হতে থাকেন তার নিজস্ব মিউজিক স্টাইল। আর এখান থেকেই শুরু হয় হাবিব ওয়াহিদের আলাদা পরিচয়ের যাত্রা। গাইস, 2003 সালে যুক্তরাজ্যের প্রবাসী সিলেটি কণ্ঠশিল্পী কেয়াকে নিয়ে প্রথম ফিউশন অ্যালবাম কৃষ্ণ। তার এই টাইটেল ট্র্যাকটি বাজারে আসার পরপরই
বাংলাদেশ ও যুক্তরাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হাবিব ওয়াহিদের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কৃষ্ণ অ্যালবাম। 2003 সালে প্রকাশিত এই অ্যালবাম তিনি লোকসঙ্গীতকে আধুনিক মিউজিকের সঙ্গে নতুনভাবে উপস্থাপন করেন। এই কাজের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছে দ্রুত পরিচিত হয়ে ওঠেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় না তার। ধীরে ধীরে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে তৈরি হতে থাকে হাবিব ওয়াহিদের নামে একটি আলাদা ব্র্যান্ড। গাইস, এবার হাবিব ওয়াহিদের ব্যক্তিজীবন নিয়ে কিছু কথা বলি। গাইস, এই তারকা শিল্পীর দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার। গাইস, হাবিব ওয়াহিদের 2জন ছেলে সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে তার প্রথম ছেলে আলিম ওয়াহিদ এবং তৃতীয় স্ত্রীর পক্ষ থেকে তার দ্বিতীয় ছেলে আয়াত ওয়াহিদ। তার কোনো মেয়ে নেই। হাবিব ওয়াহিদ জন্মসূত্র এবং ব্যক্তিগত বিশ্বাসে ইসলাম ধর্মের অনুসারী। গাইস, বর্তমানে হাবিব ওয়াহিদ শুধু একজন গায়ক নন, তিনি একজন সঙ্গীত প্রযোজক এবং পরিচালক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করছেন এবং বাংলা গানের নতুন ধরনের সাউন্ড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। তার কাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল পুরনো বাংলা গানের আবেগকে আধুনিক সঙ্গীতের সঙ্গে নতুনভাবে উপস্থাপন করা। আর এই কারণেই তার গান শুধু একটি নির্দিষ্ট বয়সের মানুষের কাছে নয়, বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়। সঙ্গীত অ্যালবামের পাশাপাশি সিনেমার গানে হাবিব ওয়াহিদের বড় ভূমিকা রয়েছে। যেমন ওপার বাংলা দেব ও শ্রাবন্তীর অভিনীত বিন্দাস সিনেমায় একটি গান রিলিজ করেন। গানটির শিরোনাম হচ্ছে তোমাকে ছেড়ে আমি। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, শোনো তুমি জেনে রাখো তা। তার এই গানটি শুনেনি বাংলা গানপ্রেমী এমন লোক খুব কমই পাওয়া যাবে। চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো। এবং ধীরে ধীরে তিনি অ্যালবামের শিল্পী থেকে চলচ্চিত্রের সঙ্গীতেও গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে ওঠেন। বর্তমানে হাবিব ওয়াহিদ সময়ের সঙ্গে সঙ্গীতের ধরন অনেক পরিবর্তন হয়েছে। ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে এখন গান প্রকাশের পদ্ধতি আগের মতো নেই। তারপরও দীর্ঘ ক্যারিয়ারের কারণে হাবিব ওয়াহিদের পুরনো গানগুলো এখনো শ্রোতাদের কাছে পরিচিত। নতুন প্রজন্মের অনেক শ্রোতারা তার পুরনো গান নতুন করে আবিষ্কার করছে, আর এটাই একজন শিল্পীর সবচেয়ে বড় সাফল্যের একটি। বৃষ্টিতে কি যে ভালো লাগছে। সময় বদলালেও তার গান মানুষের মনে থেকে যায়। তো গাইস, হাবিব ওয়াহিদের গল্প শুধু একজন গায়কের গল্প নয়, এটি এমন একজন সঙ্গীত শিল্পীর গল্প যিনি বাংলা লোকগানের ঐতিহ্যকে আধুনিক সঙ্গীতের সঙ্গে মিশিয়ে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। আজ তিনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের পরিচিত ও প্রভাবশালী শিল্পীদের একজন। বন্ধুরা, এই ছিল লাইফস্টাইল 20-র নতুন সিরিজে হাবিব ওয়াহিদকে নিয়ে ভিডিওর প্রথম পর্ব। আর পরবর্তী পর্বে আমরা কথা বলবো এমন এক শিল্পী তাহসানের জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত পুরো গল্প জানতে চাইলে অবশ্যই লাইফস্টাইলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।